আপনাদের এই ইলেম বাজারে নবগ্রাম মাদ্রাসার জলসা রোডের ওপরে 10,000 শ্রোতা। একজন লোক আমাকে দাঁড়িয়ে বলল, মোল সাহেব আপনি বলছেন আল্লাহর ইচ্ছা ছাড়া নামাজ পড়তে পারবো না, আল্লাহর ইচ্ছা ছাড়া রোজা রাখতে পারবো না, আমি কাল থেকে আর নামাজ পড়বো না। কি ফেরে পড়লুন ইসলা? আচ্ছা ফেরে পড়লুন তো। তারপরে আমি তার পাশের লোকটাকে বললাম, ইনার যেমন রুমাল আছে তার মাফলার ছিল, আমি বললাম মাফলারটা খুলে দাও। এমনি করে ধরেছে, আমি বলে এই ধরবে না, ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে না, চলে যাক। এই যে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান গরিমা পাণ্ডত্য, ভালো মন্দ বুঝি। ছোট ছেলেকে দুটো সন্দেহ দেখান, একটা বড় একটা ছোট, কোনটা নিবে? বড়টা। আজকে একটা ছোট্ট ছেলে বিহারের, তার আব্বার সাথে এসছে তার বড় ভাইকে দেখতে, মাদ্রাসায় পড়ে, তো আমাদের সাথে খেতে বসলো। আমার ঘর থেকে মাছ এসছে, পোস্ত এসছে, ডাল এসছে। আমি তো গোশ খাবো না, আলুতে গোস্ত, পেঁপেতে গোস্ত। ছেলেটা বলছে আমি মাছ খাবো। আমি বাড়িটা গিয়ে দিলাম, ভেঙে খেতে আরম্ভ করে দিলে। তারপরে কি ছিল দেখলাম সেটাও দিলে। তো ছোট ছেলে তো মাছটা খাবে, ভালোটা নেবে, সে বোঝে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তাই আপনাদিকে বুঝাতে চাইছি, আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। খুব ভালো করে শুনুন, আর ঘাট নামিয়ে মসজিদওয়ালা হয়ে যান। আল্লাহর কাছে কারু ফুটানি চলবে না। মমতার মতো মুখ্যমন্ত্রী, অনেক মুখ্যমন্ত্রী এসছে, আমি জ্যোতিবাবুকে একটা ওয়ার্ল্ড ফেমাস মুখ্যমন্ত্রী মনে করি, আরও অনেকেই এসছেন। তো মমতা এই যে এটা এলো দানা না কি বলছে, দানা দানা বুঝে শুনেছ? কি কি নিম্নচাপ, নিম্নচাপ। তার সাথে তুমি যেটা বললে ওইটা ঝড়, 8 লক্ষ লোককে সরিয়ে দিলে, পুলিশ মিলিটারি আর যত যা আছে সব ফিট করে দিলে, এইখানে থাকো, আজ রাখবে না আল্লাহ। মুখ শুকিয়ে গেল, তার নাম আল্লাহ। নিম্নচাপ, সমুদ্রের চাপ, ঝড়ো ঝঞ্ঝাট। আর আমার ওয়াজে আছে, আমার ওয়াজ শুনবেন, আমি মরে যাবো এবারে। পৃথিবীর সব থেকে বড় বিপদ কি বলছেন বলুন? এই দাঁড়ালি কেন রে, বস। এ বাবা, পৃথিবীর সব থেকে বড় বিপদ কে বলবে? কথা বলে না। মেঘটা ভেঙে পড়ে যাওয়া, আকাশটা ভেঙে পড়ে যাওয়া, বন্যা হওয়া না, অভাব। রাইট, জাযাকাল্লাহ। অভাব, ইমানদার লোকের ইমান থাকবে না। বেটা যদি বলে ভাত পাই নাই, চুরি করে নিয়ে চলে আসবে, ইমান রাখতে পারবে না। আল্লাহ বললে দেখবি অভাবই করে দেবো, দেখবি রুজি কেড়ে নেব। ইন্নাল্লাহ রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছেন রুজিদাতা, মহাশক্তিশালী, অন্য তিনি দেন। এই তো আপনার দিকে জ্যোতি বুদ্ধ, আর আমার দিকে যত চলে গেল, গুজরে গেল, মমতা চালাচ্ছে, মোদিজি আছেন, আর আপনার দিকে রাজনাথ, আর আপনার দিকে অমিত শাহ, আর আপনার দিকে এখানে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কি আদিত্যনাথটা বলো, যোগীটা তো পরে আদিত্যনাথ। যত আছে, কসম খেয়ে বলতে মন যাচ্ছে, একটা চালের দানা ওদের হাতে নাই। শিশির পড়লে, ধানের এই রকম একটা পাতা থাকে, সেই পাতাটাই শিশিরটা পড়ে গড়িয়ে যায়, ধানটা মুখটা ফাঁক করে, আস্তে করে যতটুকু শিশির প্রয়োজন ততটুকু গিলে নেয়, দিয়ে চাল তৈরি হয়। বেশি চলে গেলে ধানটা ফেটে যাবে, শিশির না পড়লে আগড়া হবে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিজ্ঞান, দর্শন, জ্যামিতি, পাটিগণিত সব ফেল। সবের মূলে সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। পানি না দিয়ে জীব শুকিয়ে দেবে, তার নাম আল্লাহ। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে আমি পবিত্র বাণী বর্ষণ করি। গুণীজনেরা সব তার হাতে, মানুষের হাতে কিচ্ছু নাই। আমি ডাক্তারখানা গেলাম, ডাক্তার আমাকে বলছে জিভ বার করো, আমাকে বলছে এটা ঠাড়ো করো, এখানে যন্ত্র দিয়ে দেখবো অমুক। আমার শোনেন ডাক্তারমশাই, আমার একটু সুগার আর একটু অসুবিধা হচ্ছে, চলা নার্ভের দোষ। অন্য সময় বলবে, বলো যে এখন কথা বলুন, আমি এইখানে আছি, তুমি আমার পরিচিত, তোমাকে তো আমি খারাপ কথা বলতে পারি না, কিন্তু এর থেকেও দামি কথা যে কথা বলছে, তাহলে আচ্ছা ছেড়ে দাও, যা 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 পড়া করো।
এই বাবা কি বলছিলাম ভুলে গেলাম, মনে পড়াও। হ্যাঁ, ডাক্তার। এমন ডাক্তার সাহেব আমার কিরাম দেখছেন, বলে অথর্ব আমার এই ঘুষি দিতে আপনাদের এই দিকে দাঁত ওই দিক করে দেবো। বলে না, এটা আপনাদের বোলপুরের ডাক্তার। বলে না না ঠিক আছে, আপনার সব ঠিক, আপনি যান, চলে যান, ভালো থাকুন। সে দেখছে এখনই ঘুষিই দিবে। তা ডাক্তারই খুব ভালো, কিন্তু কসম খুদার করে বলছি আল্লাহ যা করবে তাই হবে। আমার এইরকম ফটো বেরিয়ে আছে, শকত সাহেব মারা যাচ্ছে, আবার ওয়াজ করছি। কাজেই মহাশক্তিশালী আল্লাহ আপনাদের সকলকে বলছি, শুনুন, বুঝুন, জানুন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, লাউ কানাল বাহরু, যদি দরিয়াগুলোকে, সাগরগুলোকে, সমুদ্রগুলোকে কালি তৈরি করা হয়, আরও 7টা সাগর যুক্ত করা হয়, আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারুন, ওটা অন্য জায়গায়, এটা অন্য জায়গায়। পৃথিবীতে যত গাছ আছে, আকলাম, কলমের বহু বচন তৈরি করি আর আল্লাহর কথা লিখতে থাকো, কলম শেষ হয়ে যাবে, গাছগুলো ফুরিয়ে যাবে, আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। একবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনটা নেকিতে ভরে যাবে, কাল বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলার ফজিলত জেনে যাবেন গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। রুজি রোজগার, স্ত্রী পুত্র পরিজন, দারুণ জিনিস, দারুণ জিনিস, ওদের খোঁজ খবর রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, কোরআন শোনাচ্ছে, হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদিকে মুয়াজ্জিন ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য। এই দেখেন, আলেম ছাড়া কোরআনের ওই কারণে অনুবাদ করতে দিই না আমরা। ফাসআউ ইলা যিকরিল্লাহ আই সালাহ, এখানে জিকির মানে নামাজ। যখন মুয়াজ্জিন ডাকে জুম্মার দিনে, নামাজের জন্য ছুটে যাও। দোকান বন্ধ, চাষ বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, ছুটে চলে যাও। আমি একবার কাবা ঘরে হজ করতে যেয়ে না, উমরাই মনে পড়ছে না, একটা হোটেলে আমরা 3 জনা ছিলাম, ভাত নিয়েছি, নিয়ে খাচ্ছি, দিয়ে টাকা দিয়েছি, ফেরত দেবে, ধর করে গেটগুলো বন্ধ করে দিলে। নামাজের টাইম হয়ে গিয়েছে। বলে আমার টাকা, বলে আগে নামাজ পড়ো, তারপর টাকার কথা বলবে। নামাজ পড়ে তারপরে পাবে, আগে নামাজ পরে অন্য কথা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরও 7টা সাগর যুক্ত করলেও আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। তাই খুব একটা গুরুদায়িত্ব নাই, সারা দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, এশাই 4 রাকাত। সুন্নত বেতেরগুলো এখন রইল। গুরুদায়িত্ব বিরাট, তাই নাই? বেলা 9টায় জোহরের নামাজ, রাত 1:30টায় ফজরের নামাজ। আল্লাহ এই রকমটা করেন নাই। তুমি প্রস্রাব পায়খানা করতে উঠবে, এই সময় হাত মুখ ধুয়ে 2 রাকাত ফজরের নামাজ পড়ে নাও। বিরাট বরকত, বিরাট আরাম, কবরে আরামে শুয়ে থাকবেন। এইখানে কিচ্ছু নাই। এই যে বিয়ে শাদী করছেন, কোরআনে কি আছে জানেন? আজওয়াজুম মুতাহহারা, তোমাদিকে পাক বেবিয়া দেবো, পাক বেবিয়া। না পাকি কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন, কোথায় যাচ্ছেন? বলে আজ একটু আমি কলকাতা যাচ্ছি। তখনই বললে হ্যালো, হ্যাঁ, আপদের বাপ বিপদের বাপ, কোথায় আছো, একবার এসো। আমার স্বামী গেট আউট ফ্রম হিয়ার, কলকাতা। জান্নাতের বিবিরা স্বামী ছাড়া কাউকে চিনবে না। আজওয়াজুম মুতাহহারা, পাক বিবিয়া। কীরকম হবে দেখতে? সে আমাদের হারাধনের মায়ের মতন, নমরুদের চাচির মতন লয়। হুরুন কামসালিল লুলুইল মাকনুন, গোরি গোরি বিবিয়া, বড়ি বড়ি আঁখ ওয়ালি। গোরি গোরি বিবিয়া, বড়ি বড়ি আঁখ ওয়ালি। তারা কেমন হবে? জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে তোমাদেরকে দান করা হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগবাম ওয়ালা
তাসিমান ইল্লা কিলান সালামান সালামা। সেখানে বক বক ঝকঝক শুনতে পাবে না, শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। পোস্ত মাটার ডাল দিয়ে ভাত খাওয়ালেন, মেপে ভাত এই কোটি, গোশ দিয়ে ভাত খান, মুরগি দিয়ে খান, বিয়ে বাড়িতে খান, খাওয়ার পরই 2 ঘন্টা 3 ঘন্টা পরই আপনাদের ল্যাট্রিনটা কোথায়, টয়লেট কোথায়, পেশাবখানা কোথায়, পোঁপা পোঁপা। जन्नत में ऐसा नहीं है। शेष लाओ भाई और लाओ, केला, अंगूर, नाशपाती, बेदाना, जितना जी चाहे खाओ, है खत्म। और এখানে আর 2 পিস দে তো ভাই, বলে অর্ডার নাই, ওরা ক্যাটারিং অর্ডার নাই, 1 পিস করে দিতে বলেছে, আর 1 পিস হবে না, বলে নো নো। আর জান্নাতে ला मक्तुअतु वला ममनुआ अला फुरुशिम मरफुआ, ना माल खत्म होगा ना मना किया जाएगा, ऊंचा ऊंचा कालीन और गद्दा होगा। ला मक्तुअतु वला ममनुआ, ना केला खत्म होगा, ना अंगूर, ना सेब की हबे, और मना करबे ना, जितना जी चाहे खाओ और खाओ। আর এমন বাদ্যযন্ত্র হবে পৃথিবীর কোনো মানুষের কান তার শোনে নাই। তারা যখন সেখান থেকে ফিরে আসবে, স্ত্রীরা বলবে আপনি আরও অনেক সুন্দর হয়ে গেছেন। বলে কেন হব না, আমি আল্লাহর দিদার লাভ করেছি। সূরা ওয়াকিয়া 27 পারা। গুণীজন জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো।